शांति। ब्रह्मा बाबा शिव बाबा का रथ है। दोनों का इकट्ठा पाठ चलता है। इसमें जरा भी संशय नहीं आना चाहिए। ब्रह्मा बाबा हलेन शिव बाबार रथ। ब्रह्मा बाबा और शिव बाबा দুজনের একসাথেই পাঠ চলে। এতে বাচ্চাদের যেন কিঞ্চিত মাত্রও সংশয় না আসে। मनुष्य दुखों से छूटने के लिए कौन सी युक्ति रचते हैं जिसको महापाप कहा जाता है। मानव दुख থেকে মুক্ত পাওয়ার জন্য কি এমন যুক্তি রচনা করে যাকে মহাপাপ বলা হয়। মানব যখন দুঃখী হয় তখন নিজে নিজেকেই খতম করার বা মেরে ফেলার অনেক উপায় বা যুক্তি রচনা করে। ভাবে এই জীবনকে শেষ করে দেব, সেই চিন্তা বুদ্ধির মধ্যে চলে আসে। আর এটা মনে করে যে জীবনের সকল দুঃখ থেকে আমি মুক্ত হয়ে যাব। বাচ্চারা তো এটা জানে যে মানব জীবনের দুঃখের কারণই হচ্ছে মনুষ্য আত্মার নিজস্ব কর্মফল। তো মানব যেমন যেমন কর্ম করে সেই অনুসারে সেই আত্মাকেই ফল ভোগ করতে হয়। জীবঘাত করলেও মানব কিন্তু দুঃখ থেকে মুক্ত পেয়ে যায় না। আত্মা যেখানেই যায় তার কর্ম তার পিছনে পিছনে চলতেই থাকে। এই দুঃখ থেকে মুক্ত পাওয়ার জন্য বাবা কি বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো, আর স্মরণ করলে তোমার যে জন্ম জন্মান্তরের বিকর্ম সেটা বিনাশ হবে, তবেই দুঃখ থেকে মুক্ত পাবে। কিন্তু মানবের বুদ্ধিতে যখন আসে এইভাবে জীবঘাত করলে আমি পাপ থেকে মুক্ত হয়ে যাব, তা কিন্তু না। কিন্তু বাবা বলে এর সমান মহাপাপ আর কিছুই নেই। এই রকম কর্মকাণ্ড করলে তো আরও দুঃখের মধ্যে ফেঁসে যায়। কারণ এই কর্ম হচ্ছে আরও পাপ কর্ম, আর এই দুনিয়াটা হচ্ছে অপার দুঃখের দুনিয়া। বাবা বাচ্চাকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ আত্মাকে পরমাত্মা জিজ্ঞাসা করছে, এটা তো তোমরা জানো যে আমি পরমপিতা পরমাত্মা তোমাদের সামনে বসে আছি আর আমার নিজস্ব রথ নেই। এই নিশ্চয় তোমাদের মধ্যে আছে যে আমি এই ভ্রুকুটির মাঝখানে নিবাস করি। যে ভ্রুকুটির মাঝখানে আমি নিবাস করি এই ভ্রুকুটি আমার নিজস্ব জায়গা নয়, তবু আমি এই জায়গায় বসি। কারণ আমি এই শরীরকে লোন হিসাবে নেই। কারণ আত্মা যদি ভ্রুকুটির মাঝখানে বসে তাহলে আমিও ভ্রুকুটির মাঝখানেই বসি। অর্থাৎ ব্রহ্মা বাবাও আছে আর শিব বাবা। ব্রহ্মা বাবা যদি না থাকে তাহলে শিব বাবা বলবে কিভাবে? শিব বাবাকে তো তোমরা সর্বদাই স্মরণ করেই এসেছ। तुम जानते हो बाप ज्ञान का सागर है, तो ज्ञान कहाँ से सुनाते? বা বলেন তোমরা জানো শিব বাবা হচ্ছে জ্ঞানের সাগর, কিন্তু জ্ঞান কোথা থেকে শোনাবে? ওপর থেকে তো নিশ্চয় শোনাবে না। নিচে বাবাকে আসতে হয়। ব্রহ্মার শরীরের আধারে বাবা বাচ্চাদেরকে জ্ঞান শোনায়। হ্যাঁ, আমি ব্রহ্মার শরীরে থাকি, কিন্তু স্মরণ আমাকে করবে, ব্রহ্মাকে না। এটা হচ্ছে অনেক বোঝার বিষয়, কিন্তু মায়া অনেক জবরদস্ত শক্তিশালী, একদম মুখ ফিরিয়ে দেয়। এখন তোমরা মায়ার কাছ থেকে কাঁধ ফিরিয়ে বাবার সামনে বসেছ। कल्प कल्प पुरुषोत्तम संगम युग पर ही बाप आते हैं
जिसमें आते हैं उनको ही अगर उड़ा दे तो क्या कहेंगे। শিব বাবা তো কল্পে কল্পে পুরুষোত্তম সঙ্গম যুগেই আসেন এবং যার মধ্যে আসে তাকে যদি বুদ্ধি দিয়ে উড়িয়েই দিই তাহলে বাবা কি বলবেন? নাম্বার ওয়ান তম প্রধান বলবেন। যার মধ্যে শিব বাবা আসছে, যাকে মাধ্যম বানিয়ে বাবা আমাদের দুর্গতি থেকে সদ্গতি দিচ্ছেন, বাবা জ্ঞান শোনাচ্ছেন, যার মাধ্যমে বাবা ডাইরেকশন দিচ্ছেন, তার গুরুত্ব যদি না থাকে, সেই আত্মাকেই যদি গুরুত্ব না দেওয়া হয় অর্থাৎ ব্রহ্মা বাবাকে, তাহলে বাবা সেই বাচ্চাকে কি বলবে? নাম্বার ওয়ান তম প্রধান বাচ্চা বলবে। নিশ্চয় হওয়ার সত্ত্বেও মায়া একদম মুখ ফিরিয়ে দেয়। মায়ার মধ্যে এতখানি শক্তি এসে যায় যে করিতুল্য বানিয়ে দেয়, বাচ্চার মূল্যকে করিতুল্য বানিয়ে দেয়, যেখানে হিরে তুল্য হওয়ার কথা ছিল। তো বাবা এই জন্য বলেন যে বাবা যাকে নিমিত্ত বানায়, যদি তার মূল্য বা ভ্যালু না বোঝো তাহলে তুমি নিজেও মূল্যহীন হয়ে যাও, অর্থাৎ তোমার জীবনের কোনো মূল্যই থাকে না। ऐसे भी कोई ना कोई सेंटर पर है, इसलिए बाप कहते हैं खबरदार रहना। এই রকম বাচ্চা কোনো না কোনো সেন্টারেই থাকে, তো সেই জন্য বাবা কি বলেন? সাবধানে থাকো। হয়তো কাউকে শোনাতে থাকে কোনো শোনানো কথা, তো শোনানো কথা যদি অন্য কাউকে শুধু শোনায়, শুধুমাত্র শোনাতে থাকে, তাকে পণ্ডিত বলে। তো কেন পণ্ডিত বলে বাবা? যে কথাটা তুমি শুনছো অর্থাৎ তুমি নিজে ধারণ করছো না, শুধুমাত্র অন্যকে শোনাচ্ছ, তাহলে তোমাকে পণ্ডিত বলা হবে। কারণ জ্ঞানী ব্যক্তি নিজে করবে, তারপর অন্যকে শোনাবে। এই সময় তোমরা বাচ্চারা বাবার স্মরণে থেকে বিষয় সাগর দিয়ে ক্ষীর সাগরে চলে যাচ্ছ। তো বিষয় সাগর অর্থাৎ বিষের সাগর, 5 অবগুণের সাগর থেকে ক্ষীর সাগরে চলে যাচ্ছ। তো বাবা বলেন নিজের নিশ্চয় নেই, অন্যকে শোনাতে থাকো, সেই কারণে যে শোনে সে তোমার থেকেও আগে চলে যায়। আর যে আত্মা বাবার স্মরণে থেকে অনেক আত্মার সেবা করবে, তো সেই আত্মা অবশ্যই বাবার প্যারে হবে। তো বাবা বলেন যদি পণ্ডিত হয়ে তুমি মিথ্যা হয়ে যাও তাহলে বাবা কি করে তোমাকে ভালোবাসবে? এই ভালোবাসা অবশ্যই সেই আত্মার কাছে যাবে যে আত্মা বাবার স্মরণে থেকে অনেক আত্মার সেবা করবে। जितना तुमसे जंग निकलती जाएगी उतना बल भरता जाएगा। যতখানি তোমাদের মধ্যে থেকে জং বেরিয়ে যাবে তখনই তোমাদের মধ্যে বল বা শক্তি ভরে যাবে। বাবা এখানে এসে সবাইকে দেখতে থাকেন এবং সবাইয়ের অবস্থাকেও জানে। এখনো পর্যন্ত বাচ্চাদের কর্মাতীত অবস্থা হয়নি। আসুরি চালচলন, কথাবার্তা সব কিছুই প্রসিদ্ধ হয়ে যায়। তো বাচ্চাদের তো এখন দৈবিক চলন বানাতে হবে। দেবতাদের মতন ওঠা বসা, চাল চলন, আচার বিচার, ব্যবহার সব কিছুই জীবনে ধারণ করতে হবে। দেবতাদের সমান সর্বগুণ সম্পন্ন হতে হবে। কোথায় অসুরদের চাল চলন আর কোথায় দেবী দেবতাদের। মায়া কাউকে ছাড়ে না, ছুঁইমুই তো বানিয়েই দেয়, একদম মেরেই দেয়। 5টা সিঁড়ি আছে না? যখনই বাচ্চারা দেহের অভিমানে চলে আসে তখনই এই 5 সিঁড়ি বা 5 মঞ্জিল থেকে ওপর থেকে একদম নিচে পড়ে যায়। আর নিচে পড়ে যাওয়া মানে মারা যাওয়া। তো কিভাবে মরে যায়? অর্থাৎ এই দৈবিক পরিবার থেকে মারা যায়, আসুরি দুনিয়াতে চলে যায়। আজকাল দুনিয়াতে মানব নিজেকে মারার জন্য কিভাবে সবাই উপায় রচনা করে। 21 তলা থেকে পড়লে একদম খতম হয়ে যায়,
মানবভাবে দুঃখ থেকে মুক্ত হতে চাই, তো সব ঝঞ্ঝাট ঝামেলা থেকে মুক্তি পেতে চায়, তো অনেকেই কি করে 21 তলার ওপর থেকে ঝাঁপ দেয়। তো বাবা বলেন এই রকম যেন না হয়, আবার হসপিটালে পড়ে থাকতে হয়। যখনই হসপিটালে পড়ে থাকবে তো তাহলে আরও বেশি দুঃখ অশান্তির ভোগান্তি হবে। ওপর থেকে তো ঝাঁপ দিল কিন্তু মারা গেল না। কোনো কোনো ব্যক্তি তো আবার নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। কেউ যদি সেই ব্যক্তিকে বাঁচিয়ে নেয় তাহলে সেই ব্যক্তিকে কতখানি দুঃখ সহ্য করতে হবে। শরীর জ্বলে গেলে তো আত্মা ভেগে যাবে, জীবঘাত করার জন্য শরীরকে খতম করে, ভাবে শরীর ছেড়ে দিলে দুঃখ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু বাবা বলেন এটা হচ্ছে মহাপাপ, আরও অনেক বেশি দুঃখকে ভোগ করতে হয়। কারণ এটা হচ্ছে দুঃখের দুনিয়া, এখানে অপার দুঃখ, আর এর তুলনায় সত্যযুগে হচ্ছে অপার সুখ। বাচ্চারা এখন জানে যে আমরা এখন রিটার্ন হচ্ছি দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে যাওয়ার জন্য। তো বাবা বাচ্চাদেরকে যে সুখধামের মালিক বানাচ্ছে সেই সুখধামকে স্মরণ করতে হবে। बाप भी संगम पर ही आते हैं, जबकि दुनिया को बदलना है। तो बाप कहते हैं मैं आया हूँ तुम बच्चों को दुखों से छुड़ा कर सुख की पावन दुनिया में ले जाने। बाबा संगम যুগেই আসে যখন দুনিয়াকে বদলানোর সময় হয়। তো বাবা বলেন যে আমি আসি তোমরা যে বাচ্চা তোমাদের দুঃখ থেকে ছাড়িয়ে সুখের পাবন দুনিয়াতে নিয়ে যেতে। আর এই জন্য আমরা বাবাকে ডেকেছি হে পতিত পাবন। তখন তো জানতাম না যে আমরা মহাকালকে ডেকেছি আমাদের এই ছি দুনিয়া থেকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই বাবা এসেছে, তো আমরা মরবো তবেই তো পিস হবে। তো এখানে মারা যাওয়া অর্থাৎ মন বুদ্ধি দিয়ে আগে থেকেই মরতে হবে এই পুরানো দুনিয়া থেকে, আর মন বুদ্ধিকে স্বর্গে আর পরমধামেই রাখতে হবে। বাবা বলেন হাকারের পরে জয় জয়কার অবশ্যই হবে। भारत तो अविनाशी पवित्र खंड है, उसमें भी आबू सबसे पवित्र तीर्थ स्थान है, जहाँ बाप आकर तुम बच्चों के द्वारा सर्वों की सद्गति करते हैं। भारत হচ্ছে অবিনাশী পবিত্র খণ্ড, যার মধ্যে আবু হচ্ছে সব থেকে বড় পবিত্র তীর্থস্থান, যেখানে স্বয়ং পরমাত্মা বাবা এসে বাচ্চাদের মাধ্যমে সকলের সদ্গতি করতে থাকে। এর মধ্যে দিলবাড়া মন্দির অনেক সুন্দর স্মৃতিচিহ্ন এবং অর্থ সহিত আছে, কিন্তু যারা বানিয়েছে তারা এর অর্থ জানে না। ফিরে বাবা বলেন তবুও তো বুঝদার ছিল না। দাপর যুগে অনেক ভালো এবং বুঝদার থাকবে, কলি যুগে তো একদম তমপ্রধান। দাপর যুগে ফিরে তমবুদ্ধি হয়, আর সেই তুলনায় কলিযুগে তমপ্রধান অর্থাৎ সব থেকে কনিষ্ঠ নীচ বুদ্ধি। সব মন্দির থেকে এটাই হচ্ছে উঁচা যেখানে তোমরা বাচ্চারা বসে আছো। इस तरफ कलियुग उस तरफ सत्ययुग, हम संगम पर है ये भी तुम समझते हो। একদিকে কলিযুগ আর একদিকে সত্যযুগ, আমরা সঙ্গমে আছি, এটা আমরা বাচ্চারাই বুঝতে পারি। এখন তোমরা বাচ্চারা ঘরে ফিরছ এবং তোমাদের লক্ষ্মী নারায়ণ সমান হতে হবে, তার জন্য দৈবিক গুণকে অবশ্যই ধারণ করতে হবে। রাবণ রাজ্য আর রাম রাজ্য কাকে বলা হয়? পতিত থেকে পাবন এবং পাবন থেকে পতিত কিভাবে হয়ে যাও, এই যে খেলা, এই খেলার রহস্য বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাবাকে নলেজফুল এবং বীজরূপ বলা হয় চৈতন্য।
বাবা এসে সারা কল্পের বৃক্ষের রহস্য বোঝাচ্ছে। এই সৃষ্টির মধ্যে কি কি হয়, তোমরা এর মধ্যে কতখানি পাঠ বাজিয়েছ, আধা কল্প ধরে দৈবিক রাজত্ব করেছ, আধা কল্প ধরে আসুরি রাজত্ব করেছ। ভালো ভালো বাচ্চার বুদ্ধিতে সব কিছু জ্ঞান থাকে, আর বাবা বাচ্চাদেরকে নিজের সমান বানাতে এসেছে। বাবা বলেন যে ছোট ছোট বাচ্চাদের ভিন্ন ভিন্ন সংস্কার থাকে। কোনো কোনো বাচ্চাকে তো দেখো নাম্বার 1 শয়তান, আবার কোনো কোনো বাচ্চা তো একদম পরিস্থানের উপযুক্ত। কোনো কোনো বাচ্চা তো এই রকম আছে, না জ্ঞানকে উঠায় জীবনে অর্থাৎ না ধারণ করে, না জীবনের চাল চলনকে পরিবর্তন করে, সবাইকেই দুঃখ দিতেই থাকে। তো তাহলে এই সব বাচ্চাদেরকে কিভাবে দেখবে, কি বলবে? শাস্ত্রের মধ্যে দেখিয়েছে যে অসুর লুকিয়ে এসে বসত অমৃত পান করার জন্য। তো যে বাচ্চার চাল চলন আসুরি বৃত্তি সম্পন্ন, তো তাদেরকেই এইভাবে শাস্ত্রে দেখানো হয়েছে। অসুর হয়ে কত সমস্যা বিঘ্নের সৃষ্টি করে। উঁচা থেকে উঁচা বাবাকে স্বর্গের স্থাপনার জন্যই তো আসতে হয় না। মায়াও অনেক জবরদস্ত। आधा कल्प माया राज्य करती तो जरूर इतनी पहलवान होगी ना। माया से हारने वाले की हालत क्या हो जाती। आधा कल्प मायार काछे राजत्व करेছে, তো মায়া অবশ্যই শক্তিশালী হয়েছে। আর মায়ার কাছে হেরে গেলে বাচ্চাদের অবস্থা কি হতে পারে? कभी भी छुई मुई नहीं बनना, দৈবিক গুণ ধারণ কর আপনি চলন সুধারনি হ্যায়। কখনো ছুঁইমুই হবে না, দৈবিক গুণকে ধারণ করতে হবে এবং নিজের চাল চলনকে পরিবর্তন করতে হবে। बाप का प्यार पाने के लिए सेवा करनी है, लेकिन जो दूसरों को सुनाते वह स्वयं धारण करना। कर्मातीत अवस्था में जाने का पूरा पूरा पुरुषार्थ करना है। বাবার ভালোবাসা পাওয়ার জন্য বাবা শ্রীমত অনুসারেই সেবা করতে হবে। যে কথা অন্যকে শোনাচ্ছ সেটা নিজের মধ্যে ধারণ করো। কর্মাতীত অবস্থাতে যাওয়ার জন্য পুরোপুরি पुरुषार्थ करते হবে। साकार रूप में बाप दादा को सम्मुख अनुभव करने वाले कम्बाइंड रूपधारी भव। साकार रूपे बाप दादाके सम्मुखे अनुभव करार जन्य कम्बाइंड रूपधारी हव। जैसे शिव शक्ति कम्बाइंड है, ऐसे पांडव पोती और पांडव कम्बाइंड है। যেমন শিব শক্তি কম্বাইন্ড অর্থাৎ যুক্ত, ঠিক এই রকম পাণ্ডব পতি আর পাণ্ডব কম্বাইন্ড অর্থাৎ যুক্ত। অর্থাৎ যে আত্মা এই রকম স্মৃতিতে কম্বাইন্ড রূপে থাকে, সেই আত্মার সামনে বাপ দাদা সাকার রূপে সর্ব সম্বন্ধে সামনে হয়। এখন দিন প্রতিদিন আরও বেশি অনুভব করবে কি যেন বাপ দাদা সামনে এসেছে, হাত ধরেছে। বুদ্ধি দিয়ে নয়, দৃষ্টি দিয়ে দেখবে, অনুভব হবে। এর জন্য বুদ্ধিতে শুধুমাত্র এক বাবা दूसरा না কই এই পাঠ যেন পাক্কা থাকে। তাহলে অনুভব করবে যেমন পরছাই ঘুরতে থাকে, ঠিক এইভাবেই বাপ দাদা যেন দৃষ্টি দিয়ে সরে যাচ্ছে না, দৃষ্টির সামনেই আছে, সর্বদাই সম্মুখেই অনুভব হবে। मायाजीत प्रकृतिजीत बनने वाली श्रेष्ठ आत्मा ही সকল্যাণী বা বিশ্বকল্যাণী है। মায়াজিত আর প্রকৃতিজিত হলে সেই আত্মাকে
শ্রেষ্ঠ আত্মা এবং সকল্যাণকারী বিশ্ব কল্যাণকারী আত্মা বলা হয়। बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। बंधन मुक्त থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। যখন তোমরা সবাই জীবন মুক্ত হবে তখন তোমাদের জীবন মুক্ত স্থিতির প্রভাব কোন বন্ধনে যেসব আত্মারা আছে তাদের বন্ধনও সমাপ্ত হয়ে যাবে। তো তাহলে সেই ডেট কবে হবে? যখন সবাই জীবনমুক্ত হবে, কোনো বন্ধন থাকবে না। সকল বন্ধনের মধ্যে প্রথম নম্বর একটা বন্ধন, সেটা হলো দেহের ভানের বন্ধন। এই দেহের ভানের বন্ধন থেকে মুক্ত হতে হবে। দেহ যদি না থাকে তাহলে সকল বন্ধন স্বাভাবিকভাবেই খতম হয়ে যাবে। ओम शांति।